আমি বলছি দেখো, আগে আমি তোমাদের বিয়েটা তো দেখিনি, তাই আমি চেয়েছিলাম যে তুমি আমার ছেলের সঙ্গে আবার নতুন করে বিয়ে করে এ বাড়িতে এসে ঢোকো। আর তোমার যে ভালো বউ আর কে হতে পারে কথা মা? কি জানো তো, তোমার সম্বন্ধে না বাড়ির সবাই প্রত্যেকে আমাকে বলে দিয়েছে তুমি এ বাড়ির জন্য কি কি করেছো, আমার অগ্নির জন্য কি কি করেছো। আর তোমাকে আমি অস্বীকার করে অন্য মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে দেব? এটা হয় কখনো? হ্যাঁ, আজই তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে হবে, বুঝতে পেরেছো? কিন্তু কনক চাপার ব্যাপারটা নেই, ক্যান্সেল। কনক চরিত্র কাল্পনিক। ননসেন্স, একেবারে পুরো ব্যাপারটাই ননসেন্স। বোকা মেয়ে একটা, সবাই তোর সাথে মজা করছিল তো কথা। তুই যে কি সব ভাবিস না। হ্যাঁ কথা, বিগ ব্রো শুধু তোমারই কথা। বলেছিলাম না আমার ভাইপোটা একদিন না একদিন এর মর্ম ঠিক বুঝবে। দেখেছো, এত দিনে বুঝলা। আর সবটা কিন্তু এই বড় বৌদিই করেছে। বোকা মেয়ে একটা, কাঁদছো কেন? মা, ও মা, কাঁদে না মা, কাঁদে। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেল। মাকেও দলে টেনে নিয়ে ব্যাস, এবার সারাদিন মাও কথা কথা করতে থাকবে সারাক্ষণ। হ্যাঁ, আচ্ছা তুই এত বোকা কি করে হলি বলতো? হ্যাঁ, আরে এই বুদ্ধি নিয়ে তুই গোয়েন্দাগিরি করিস? কলকাতার গোয়েন্দাদের কি খারাপ অবস্থা খালি ভাবছি। মারবি না, মারবি। কি একটা কথা বলার ছিল। কি? ওই যে সবাই বলল, সেটা কি ঠিক? মানে আপনি কি আমাকেই বিয়ে করতে চান? না না, চেয়েছিলাম তো কনক চাপাকে। আর কি মারছি, আর কি মারছি? তুই ভাবলি কি করে বলতো? হ্যাঁ, তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো আমি? আর যেখানে আমারও তোকে পছন্দ আর মায়েরও তোকে পছন্দ। আর কি, কপাল যখন একবার ফেটেছে আরো একবার ফাটবে, সেটাই তো লেখা আছে কপালে, কিছু করার নেই। আমাকে এখন সারা জীবন এই ফুল পাতার রস খেয়ে যেতে হবে, সকালবেলা স্প্রে দিয়ে ঘুম থেকে উঠতে হবে, এগুলো বুঝে গেছি পুরো ব্যাপারটা বুঝে গেছি। এগুলো রুটিন করে নিতে হবে আমাকে, করে নেবো, অসুবিধা। আবার লস্ট হয়ে তাকিয়ে আছিস, সবাই দেখছে, বাড়ির বড়রা আছে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।